তো আপনারা যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ কীভাবে করবেন এবং ফর্মের সাথে আপনাদের কি কি ডকুমেন্ট লাগবে, এছাড়াও আপনারা যুবসাথী প্রকল্পে ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন এবং কীভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো দেখুন, সবার প্রথমে আপনারা দেখুন, আমি কিন্তু এখানে যুবসাথী প্রকল্পের নতুন ফর্ম কিন্তু নিয়ে চলে এসেছি। এই ফর্মটা কীভাবে ফিল আপ করবে দেখুন। ফর্মে দেখুন অপরে লেখা থাকবে এরকম ধরনের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলার যুবসাথী প্রকল্প, এরকম ধরনের কিন্তু লেখা থাকবে। আর ফর্মটা ফিল আপ করার আগে আপনারা কিন্তু অপরে জিনিসটা একবার পড়ে নেবেন। দেখুন কি লেখা আছে, ইংরাজি বড় হাতের অক্ষরে পূরণ করুন, ঠিক আছে। তারপর লেখা আছে প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিন। তো এই যে ফর্ম বাংলা যুবসাথী প্রকল্পের যে ফর্মটা কিন্তু আপনারা ইংলিশে বড় হাতে অক্ষরে কিন্তু ফিল আপ করবেন, আর যেখানে টিক মারতে হবে সেখানে কিন্তু আপনারা টিক মারবেন, ঠিক আছে। তো চলুন এবার ফর্মটা ফিল আপ করা শুরু করি। তো দেখুন, প্রথমেই কিন্তু আপনারা এখানে পাসপোর্ট সাইজে কিন্তু এক কপি ফটো কিন্তু আপনারা এখানে লাগিয়ে দেবেন, ঠিক আছে। লাগানোর পর নিচের দিকে আসবেন, দেখুন দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এখানে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। তো এই অংশটুকু আপনাদের কিছু করার দরকার নেই, এটা কিন্তু দুয়ারে সরকার যে অফিসাররা বসবে ওনারাই কিন্তু এটা ফিল করবে, ঠিক আছে। এটা আপনাদের কিছু করার দরকার নেই। আপনারা সরাসরি নিচের দিকে চলে আসবেন, দেখুন আধার কার্ড নাম্বার, আধার কার্ডের নাম্বারটা কিন্তু আপনারা দেখে দেখে বসিয়ে দেবেন। আর এখানে কিন্তু আমি সম্পূর্ণ আধার কার্ড নাম্বারটা বসাইনি, কারণ এখানে সিকিউরিটি পারপাসের জন্য কিন্তু আমি স্টার মার্ক মেরে দিয়েছি। তারপরে দেখুন 2 নম্বরে এখানে কি বলেছে যে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যিনি আবেদন করছেন যুবসাথী প্রকল্পে তার এখানে নাম, মানে আধার মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে যেমন নাম আছে সেই দেখে দেখে কিন্তু নামটা কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। আপনার আধার কার্ডে যেমন নাম আছে বা মাধ্যমিক কার্ডে যেরকম নাম থাকবে সেই অনুযায়ী কিন্তু লিখবেন। তারপর নিচের দিকে দেখুন এখানে বলা হচ্ছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন, যে মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকের সাথে লিঙ্ক করা আছে। তারপরে দেখুন ইমেল আইডি যদি আপনার থাকে তো এখানে দিয়ে দেবেন, আর যদি না থাকে তো দেওয়ার দরকার নেই। তারপরে দেখুন লিঙ্ক জেন্ডার, তো জেন্ডার আপনার কি আছে এখানে, পুরুষ না মহিলা। তো আপনি যদি একজন পুরুষ হন তাহলে পুরুষে আপনি এখানে টিক মারবেন, আর যদি মহিলা হন তাহলে মহিলার ক্ষেত্রে টিক মারবেন। তো এখানে বলে রাখি এই যুবসাথী প্রকল্প কিন্তু পুরুষ মহিলা উভয়ে কিন্তু আবেদন করতে পারবেন। তো চলুন নিচের দিকে দেখুন কি বলা হয়েছে, আরও বিস্তারিত আমরা কিন্তু দেখে নেব। তো দেখুন এই জায়গায় কিন্তু আপনার জন্মের তারিখটা বসিয়ে দেবেন, এখানে কিন্তু প্রথমে তারিখ মাস তারপরে বছরটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এই জায়গায় ডান দিকে দেখবেন না এজ এস 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে, অর্থাৎ পয়লা এপ্রিল অনুযায়ী আপনার বয়স কত হয়েছে সেই বয়সটা কিন্তু এখানে জাস্ট আপনার কত বয়স হয়েছে 25 বছর 26 বছর সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে লিখে দেবেন। এছাড়াও আপনারা জানেন যে যুবসাথী প্রকল্পে আবেদন করতে গেলে কিন্তু 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে, ঠিক আছে। তারপর দেখুন এখানে ফাদার্স নেম, অর্থাৎ এখানে কিন্তু আপনার পিতার নামটা বসিয়ে দেবেন। তারপর নিচে দেখুন মাদার্স নেম, এখানে কিন্তু আপনার মাতার নামটা কী আছে বসিয়ে দেবেন। তারপরে স্পাউস নেম, স্বামী বা স্ত্রী, আপনি যদি একজন বিবাহিত হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে স্ত্রীর নামটা বসিয়ে দেবেন, আর আপনি যদি একজন স্ত্রী হন তাহলে কিন্তু আপনার স্বামীর নামটা বসিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে দেখুন নিচের দিকে আসুন, এখানে কি বলছে ক্যাটাগরি ইজ নট জেনারেল, এখানে কিন্তু আপনাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে নেবেন। আপনি যদি একজন মানে সাধারণ শ্রেণী জেনারেল কাস্ট হয় তাহলে এখানে কিন্তু এই জায়গায় টিক দেবেন, আর যদি আপনি এসসি হন তাহলে এসসি জায়গায় টিক দেবেন, এসটি হলে এই জায়গায় কিন্তু ওবিসি হলে ওবিসি জায়গায় টিক মারার পর আপনি যদি এসসি এসটি ক্যাটাগরির মধ্যে হন এবং আপনার যদি শিডিউল কাস্ট নাম্বার থাকে তাহলে কিন্তু নাম্বারটা আমরা নিচে এই ঘরটায় কিন্তু দেখুন আমি বসিয়েছি, এই ঘরে কিন্তু বসিয়ে দেবেন। তারপরে দেখুন কি বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, তো আপনি এখানে বিবাহিত না অবিবাহিত সেটা কিন্তু সিলেক্ট করতে বলছে। তো আপনি যদি বিবাহিত হন তাহলে আপনি এই বিবাহিত জায়গায় ক্লিক করবেন, আর আপনি যদি অবিবাহিত হন তাহলে অবিবাহিত জায়গায় ক্লিক করবেন, আর আপনি যদি উইডো অর্থাৎ আপনি যদি বিধবা হন সে এখানে ক্লিক করবেন, আর সেপারেট যদি আপনি আলাদা থাকেন তাহলে আলাদা ক্লিক করবেন। এগুলো আপনারা চুজ করবেন আপনার অনুযায়ী। তারপরে নিচের দিকে আসুন, এখানে কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস, এই কন্ট্যাক্ট ডিটেলসটা আপনারা কীভাবে ফিল আপ করবেন দেখুন আমি পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছি, একদম আপনাদের চিন্তা করা দরকার নেই, একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে কিন্তু আমি বুঝিয়ে দেবো। তো প্রথমেই দেখুন এখানে হাউস নাম্বার, এখানে বলছে আপনার বাড়ির নাম্বার যদি জানা থাকে তো দিয়ে দেবেন, আর না জানা থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে ভিলেজ টাউন সিটি, এখানে আপনার গ্রামে কী নাম আছে গ্রামের নামটা বসিয়ে দেবেন। তারপরে পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস কী রয়েছে পোস্ট অফিসটা কিন্তু এখানে লিখে দেবেন। জিপি বা ওয়ার্ড নাম্বার, এখানে গ্রাম পঞ্চায়েতে কী নাম আছে সেটা লিখে দেবেন। আপনার ব্লক মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, আপনার ব্লকের নামটা বসিয়ে দেবেন, আর আপনার যদি মিউনিসিপ্যালিটি হয় তাহলে মিউনিসিপ্যালিটির নাম লিখে দেবেন। তারপরে কী রয়েছে পুলিশ স্টেশন, আপনার থানার কী নাম রয়েছে থানার নামটা লিখে দেবেন। ডিস্ট্রিক্ট কী রয়েছে আপনার ডিস্ট্রিক্ট নামটা লিখে দেবেন। পিনকোড কী রয়েছে পিনকোডটা বসিয়ে দেবেন, আর এখানে স্টেট রাজ্য কিন্তু অটোমেটিক এখানে কিন্তু ফিল করা থাকবে।
তো এই হয়ে কিন্তু আপনারা খুব সহজেই স্টেপ বাই স্টেপ ফিল আপ করে নেবেন। চলুন এবারে কিন্তু আমরা 2 নম্বর পেজ অর্থাৎ পরবর্তী পেজটা দেখে নেব, এই পেজটা আপনারা কীভাবে ফিল আপ করবেন। তো দেখুন এই পেজটা ফিল আপ করার জন্য আপনারা প্রথমেই দেখুন অপর দিকে চলে আসবেন। কী লেখা রয়েছে দেখুন, এখানে দেখা যাবে মাধ্যমিক এমপি সমতুল্য পরীক্ষার বিবরণ। এখানে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু আপনাদের তথ্যটা দিতে হবে। তো প্রথমে কি বলা হচ্ছে রোল, এখানে কিন্তু আপনাদের যে রোল নাম্বার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটা বার করবেন। মাধ্যমিকে অ্যাডমিট কার্ডে দেখবেন রোল নাম্বার লেখা থাকবে। তো এই জায়গায় কিন্তু আপনার রোলটা বসিয়ে দেবেন। আর নম্বর দেখবেন রোল আলাদা থাকে এবং নাম্বারটা আলাদা থাকে। তো সেরকমই কিন্তু আপনাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অনুযায়ী কিন্তু আপনারা লিখে দেবেন। তো এখানে আপনার রোলটা বসিয়ে দেবেন, এখানে নাম্বারটা বসিয়ে দেবেন, আর এখানে কিন্তু আপনার বছরটা লিখে দেবেন। ঠিক আছে, বসানোর পর আপনি কোন বোর্ড থেকে পাস করছেন সিলেক্ট করে নেবেন, WBSC না CBSC না ICSC, ঠিক আছে আপনারা চুজ করে নেবেন। তো বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে WBSC হয়, ঠিক আছে আপনারা কিন্তু সিলেক্ট করে নেবেন। তারপরে কী রয়েছে দেখুন এডুকেশন কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে। তো আপনি যদি মাধ্যমিক পাস হন তাহলে মাধ্যমিক লিখে দেবেন, আর যদি আপনি হায়ার সেকেন্ডারি হয় তাহলে হায়ার সেকেন্ডারি লিখে দেবেন, আবার গ্র্যাজুয়েশন হলে গ্র্যাজুয়েশন লিখে দেবেন। তারপরে এখানে প্রেজেন্ট অকুপেশন, আপনার বর্তমান পেশা কী, আপনি কী কাজ করেন। আপনারা যদি স্টুডেন্ট হয় তো স্টুডেন্ট করবে, আর যদি সেলফ এমপ্লয় হয় তো সেলফ এমপ্লয় করে দেবেন, ঠিক আছে। তারপর নিচের দিকে আসুন দেখুন ব্যাঙ্ক ডিটেলস, এটা কিন্তু মাস্ট ভেরি ইম্পর্টেন্ট, কারণ আপনার এই যুবশক্তি প্রকল্পে কিন্তু অ্যাপ্লাই করলে কিন্তু প্রত্যেক মাসে আপনারা 1500 টাকা করে কিন্তু বেকার ভাতা পেয়ে যাবেন। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু খুব ভালোভাবে আপনারা কিন্তু বসিয়ে দেবেন। দেখুন কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ফিল আপ করতে হয়। প্রথমে কি বলা হয়েছে না ব্যাঙ্ক নেম, অর্থাৎ আপনার যে ব্যাঙ্কে বই আছে আপনার পাসবুক সেই ব্যাঙ্কের নামটা লিখে দেবেন। তারপরে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, আপনার কিন্তু ব্যাঙ্কের যে ব্রাঞ্চের নামটা কিন্তু জায়গায় লিখে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এখানে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আস্তে আস্তে লিখে দেবেন একদম পরিষ্কার করে। আর IFSC কোড, এখানে কিন্তু IFSC কোডটা লিখে দেবেন। আর যেহেতু আমি কিন্তু এখানে সম্পূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিইনি, কারণ এটা আমি সিকিউরিটি পারপাসের জন্য স্টার মার্ক মেরে দিয়েছি। তারপরের দিকে চলে আসুন আপনারা, এই জায়গায় দেখুন কি বলা হয়েছে, দেখুন অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বৃত্তি ছাড়া, ঠিক আছে। তো আপনি শিক্ষাবৃত্তি ছাড়া রাজ্য সরকারের অন্য কোনো প্রকল্পে ভাতা বা অন্য কোনো প্রকল্পে টাকা পান কিনা সেটা ইয়েস আর নো করতে বলেছে। তো যদি পান তো ইয়েস করবেন, আর যদি না পান তো নো করে দেবেন, ঠিক আছে। বলে রাখি এই যুবশক্তি প্রকল্পে যদি আপনি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পান বা কৃষক বন্ধু প্রকল্পে যদি টাকা পান তাহলে কিন্তু আপনি এই যুবসাথী প্রকল্পে কিন্তু আবেদন করতে পারবেন না। তো আপনার পক্ষে যেটা হবে সেটা কিন্তু আপনারা এখানে নো বা ইয়েস করে দেবেন, ঠিক আছে। এবারে নিচের দিকে আসুন। তো এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের কী কী ডকুমেন্ট লাগবে দেখুন এখানে। তো দেখুন আপনাদের কী কী ডকুমেন্ট দিতে হবে। তো প্রথমে কিন্তু আপনাদের মাধ্যমিকে অ্যাডমিট কার্ডটা দিতে হবে। যদি আপনারা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে টিক মেরে দেবেন, ঠিক আছে, টিক মারবেন। তো প্রথমে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড যদি দেন তাহলে এখানে টিক মারবেন। তারপরে কি বলা হয়েছে যে মাধ্যমিকে মাধ্যমিক কিন্তু মার্কশিট লাগবে, মার্কশিট লাগলেই কিন্তু এখানে টিক মেরে দেবেন। তারপরে কি রয়েছে কপি অফ আধার কার্ড, এখানে কিন্তু আপনাদের আধার কার্ড লাগবে, আধার কার্ডটা দিয়ে দেবেন। তারপরে কপি ভোটার কার্ড দিয়ে দেবেন, ব্যাঙ্ক পাসবই জেরক্স, আর কপি অফ SC/ST সার্টিফিকেট, যেগুলি আপনার ডকুমেন্ট দেবেন সেগুলো কিন্তু এখানে টিক মেরে দেবেন, ঠিক আছে। তো বিষয়টা আপনার বেশি কিছু ডকুমেন্ট কিন্তু লাগছে না, মাধ্যমিকে অ্যাডমিট কার্ড, মাধ্যমিকে মার্কশিট, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্কে পাসবই জেরক্স এবং শিডিউল কাস্ট সার্টিফিকেট, এই ডকুমেন্টগুলো কিন্তু একসাথে ফর্মের সাথে কিন্তু আপনারা অ্যাটাচড করে নেবেন, ঠিক আছে। আর প্রত্যেকটা দেখুন প্রত্যেকটা জেরক্সের নিচে কিন্তু আপনারা সই করে দেবেন, ঠিক আছে। আধার কার্ডে বলুন অ্যাডমিট কার্ডে প্রত্যেকটা জেরক্সের নিচে কিন্তু আপনারা সই করে দেবেন, সই করে সব একসাথে কিন্তু লাগিয়ে যে নিয়ারেস্ট ক্যাম্প হতে চলেছে সেই ক্যাম্পে কিন্তু আপনারা জমা দিয়ে দেবেন, ঠিক আছে। চলুন নিচের দিকে আরও কিছু বাকি রয়েছে। এখন সেলফ ডিক্লারেশন স্বঘোষণাপত্র, এটাও কিন্তু আপনারা ফিল আপ করে দেবেন, ঠিক আছে। তো এটা কীভাবে করবে দেখুন বলে দিচ্ছি আমি। সেলফ ডিক্লারেশন, এখানে কিন্তু আপনাদের সিগনেচারটা করে দেবেন। দেখুন সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে কিন্তু আপনাদের সিগনেচারটা করে দেবেন। আর এখানে আপনি যেদিন জমা করবেন ফর্মটা সেই তারিখটা কিন্তু এখানে বসিয়ে দেবেন। আর একনোলেজমেন্ট, এটা কিন্তু আপনাদের ফিল আপ করার দরকার পড়ে না, তো যদি মনে হয় যে করে দেবো তো করে দেবেন, কিছুই না। এখানে আপনাদের নাম লিখে দেবেন, অ্যাপ্লিকেশন ডেট লিখে দেবেন, মোবাইল নাম্বার, আধার কার্ড নাম্বার বসিয়ে দেবেন, ব্যাস। আর এখানে আপনার বাবা বা স্ত্রীর নামটা লিখে দেবেন, ঠিক আছে, ব্যাস। এগুলো লেখার পর আপনি সরাসরি কিন্তু আপনাদের যে নিয়ারেস্ট যে ক্যাম্প বসতে চলেছে সেই ক্যাম্পে কিন্তু আপনারা এই ফর্মে যুবশক্তি প্রকল্পের ফর্ম এবং তার সঙ্গে যে ডকুমেন্টগুলো বললাম ওই ডকুমেন্টগুলো একসাথে সব অ্যাটাচড করে এবং প্রত্যেকটা জেরক্সের নিচে কিন্তু সই করে সব একসাথে কিন্তু আপনাদের ক্যাম্পে কিন্তু জমা করে দেবেন। আর জমা করলে কিন্তু আপনারা 1 এপ্রিলের পর থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রত্যেক মাসে কিন্তু 1500 টাকা করে ভাতা আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। তো আজকের আপডেটটা এই পর্যন্ত ছিল। তো এই ধরনের সরকারি প্রকল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই
সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।